আসসালামু আলাইকুম। আমি লুৎফুন নাহার সুমিস সিলেট থেকে বলছি, আমার চ্যানেল সুমিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা নাস্তার আইটেম শেয়ার করব। এখন ভোর থেকে ব্লগটা শুরু করেছি। আজকে যে নাস্তাটা শেয়ার করব সেটা হলো সুজি দিয়ে চিতই পিঠা। ভাবা যায়, এতদিন শুনেছেন চাউলের গুঁড়ি দিয়ে চিতই পিঠা, আজকে আপনাদেরকে দেখাবো সুজি দিয়ে চিতই পিঠা। আগে গাছগুলোই পানি দিয়ে নিই। আমার মেজো ছেলে দেশে থাকতে ওই গাছের যত্ন নিত, এখন আমি তেমন একটা গাছের যত্ন নিই না, এই জন্য আমার গাছের অবস্থা দেখেন। সার দিতে হবে মনে হয়। এখন আমার ছোট ছেলে কলেজে যাবে, ওকে বিদায় দিয়ে তারপরে আপনাদের সাথে নাস্তা শেয়ার করব। 1 কাপ সুজি, হাফ কাপ ময়দা, হাফ টি স্পুন ইস্ট, হাফ টি স্পুন লবণ, 2 টি স্পুন বেকিং পাউডার, 2 কাপ কুসুম গরম পানি। এখন এই সবগুলো উপকরণ চামচ দিয়ে নেড়ে 2-3 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে, যাতে ইস্ট অ্যাক্টিভ হয়। 3 মিনিট পর আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। ভালোভাবে ব্লেন্ড করতে হবে যেন সুজি দানা দানা না থাকে। একটা জিনিস মাথায় রাখবেন, এটা 10-12 মিনিট পর ব্লেন্ড করা যাবে না। যদি লেট করে ব্লেন্ড করেন তাহলে সুজি অনেকটা চিজের মতো হয়ে যাবে, লম্বা হবে, আঠালো হয়ে যাবে, তখন আর পিঠা ভালোভাবে হবে না। ব্যাটার হবে এই রকম, অনেকটা আমরা তেলের পিঠার ব্যাটার এর মতো। দেখুন কতটা সুন্দর হয়েছে। চালের গুঁড়ার পিঠার তুলনায় সুজির তৈরি এই চিতই পিঠা অনেক সফট, খেতেও খুব ভালো লাগে। এই পিঠা আপনারা দুধে ভিজিয়েও খেতে পারবেন, মধু দিয়েও খেতে পারবেন। আমার পিঠা বানানো শেষ। এখন র্যাকটা ভালো করে মুছে নিচ্ছি, প্লেট বাটি গুছিয়ে নিব। প্লেট বাটি গুছানো শেষ হলে আমি রান্নার কাজে হাত দিব। আজকে রান্না করব লাল মুরগি। এটা রেসিপিটি আপনাদের সাথে আজকে আর দেখাবো না ভালো করে। এদিক দিয়ে ঘর গুছিয়েও নিয়েছি। এই যে আমার রান্না কমপ্লিট। এখন গোসল করে নামাজ পড়ে আড়ঙ্গে যাব। এই যে এখন আড়ঙ্গে চলে এসেছি। আমি সরাসরি সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। সেকেন্ড ফ্লোরের যে জিনিসগুলো রাখা থাকে ওইটাই আমার সবচাইতে বেশি ভালো লাগে। মাটির জিনিসগুলো খুবই সুন্দর। এই ছোট বাসটা আমার অনেক পছন্দ হয়েছে। এই যে আপনাদের সাথে সিরামিকের জিনিস শেয়ার করলাম, বাঁশের জিনিস। ব্যাগ, আমি কি নিয়েছি এগুলো আপনাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। আর বেশি কিছু দেখালাম না আজকে, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।